এমন গান বাজে যে শুধু বিট দেয়, মাটি কাঁপে। কথা বলেন ঠিক কিনা? আগেকার গান আমাদের দাদা চাচারা বা নানারা শুনতো, তারা গান বুঝতো। আর এখন গান তো বোঝা যায়, শুধু বিট, শুধু বিট, খালি মাটি কাঁপে আর বুক কাঁপে, কিছুই বোঝা যায়। ও আমার যুবক ভাইয়েরা, খুব খেয়াল করে শোনা লাগবে কথাগুলি। 3 যুবকের মাথা হলো নষ্ট। এইরকম বিজয়ের মাস, ডিসেম্বর মাস, 3 বন্ধু নিয়ত করেছে, বন্ধুরে চলো চলো মোহাম্মদপুর বাজারে সাংস্কৃতিক অনুষ্ঠান হইতে আমরা দেখে আসি। বন্ধু 3 বন্ধু নিয়ত করছে, 3 বন্ধু নিয়ত করছে, বন্ধুরে আজকে বাজারে বিশাল বড় অনুষ্ঠান। কিন্তু 3 বন্ধু চোখে 3টা চশমা, 3 বন্ধুর চোখে 3টা চশমা। খুব খেয়াল করে শোনা লাগবে যুবক ভাইয়েরা। প্রথম বন্ধু চোখে হলো চশমা হলো হলুদ, দ্বিতীয় বন্ধুর চোখে চশমা হলো লাল, তৃতীয় বন্ধুর চশমা হলো কালো। এবার 3 বন্ধু সকাল 10টা থেকে শুরু করে নিয়ে জহর পর্যন্ত মোটরসাইকেল নিয়ে চূড়ান্ত ভাবে ঘুরছে। ক্লান্ত শরীর হয়ে গেছে। সামনে দেখা যায় একটা বট গাছ দেখা যায়। বন্ধু বলে, বন্ধুরে সকাল থেকে নিয়ে জহর পর্যন্ত আমরা ঘুরলাম, ওই যে বট গাছ দেখা যায়, চলো চলো একটু বিশ্রাম নেই। কিন্তু 3 বন্ধুর চোখে হলো 3 কালা চশমা। প্রথম বন্ধু চশমা হলো হলুদ, দ্বিতীয় বন্ধু চশমা হলো লাল, তৃতীয় বন্ধু চশমা হলো কালো। এবার ওই বট গাছের নিচে যায়, দেখে বলে, বন্ধুরে আজকে হলো বিজয়ের মাস, 16 ডিসেম্বর, দেখো তো আকাশ নীল আছে না কালো হয়ে গেছি। বন্ধুরে আজকে দেখো তো 16 ডিসেম্বর বিজয়ের মাস, এত অনুষ্ঠান হইতেছে, আকাশটা কিরকম ভাব দেখা যায়। প্রথম বন্ধু চশমা হলো হলুদ, বট গাছের নিচ থেকে উপর দিকে তাকায় দেখে। প্রথম বন্ধু যখন আকাশের দিকে তাকায়, তিনি দেখেন আকাশ আর নীল নাই, আকাশটা হলুদ হয়ে গেছে। আকাশটা হলুদ হয়ে গেছে। বলে, বন্ধুরে তোমার মাথা কি ঠিক আছে নাকি? প্রথম বন্ধু দেখে হলুদ হয়ে গেছে আকাশটা। দ্বিতীয় বন্ধু বলে, বন্ধুরে তোমার মাথা কি ঠিক আছে নাকি? এবার দ্বিতীয় বন্ধু সে গাছের নিচ থেকে উপর দিকে তাকায়। দ্বিতীয় বন্ধু দেখে আকাশটা নীল না, আকাশটা হলো লাল হয়ে গেছে। এবার প্রথম বন্ধু দেখেছে হলুদ, দ্বিতীয় বন্ধু দেখেছে লাল। এবার তৃতীয় বন্ধু বলে, না না তোমার দুজনায় পাগল হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে। তৃতীয় বন্ধু এবার বট গাছের নিচ থেকে উপর দিকে তাকায়। তিনি দেখেন হলুদ না লাল না, আকাশটা যেন কালো হয়ে গেছে। এবার 3 বন্ধু রাস্তার মাঝখানে, রাস্তার সাইডে মোটরসাইকেলটা দাঁড় করিয়া 3 বন্ধু যেন মারামারি শুরু করে দিয়েছে। রাস্তার মাঝখানে 3 বন্ধু মারামারি শুরু করে দিয়েছে। ওই পাশ দিয়ে ওই রকম একটা মুরব্বী যাইতেছিলেন। 3 বন্ধু এবার মোটরসাইকেল দাঁড় করিয়া রাস্তার মাঝে ধুম ধারাক্কা মারামারি শুরু করে দিয়েছে। পাশে যাচ্ছিলেন চাচা, তিনি বললেন, ভাতিজা সকাল থেকে জ্বর পর্যন্ত ভালোই ঘুরলাম, কিন্তু জ্বরের সময় কি হলো, তোমরা 3 বন্ধু কেন মারামারি করো, কারণ কি জানবার চাই। এবার 3 বন্ধু এক পর্যায়ে মারামারি শেষ করিয়া বলে, চাচা এই বন্ধু বলে আকাশ কালো হয়ে গেছে, এই বন্ধু বলে আকাশ লাল হয়ে গেছে, আর আমি বলি আকাশটা 16 ডিসেম্বর হওয়ার কারণে, সাংস্কৃতিক অনুষ্ঠানের কারণে আকাশটা কালো হয়ে গেছে। এবার চাচা বলে, ভাতিজা টেনশন কোনো কারণ নাই, এর সমাধান আমি চাচা দিয়ে দিব। বলে সুবহানাল্লাহ, জোরে কর। চাচার মাথায় বুদ্ধি আছে নাকি দেখেন।
বুদ্ধি আছে না নাই চাচার মাথায়? চাচার মাথায় বুদ্ধি আছে। এবার চাচা বললেন, ভাতিজা টেনশন কোনো কারণ নাই, ওই যে দেখা যায় লাঠি, আমার হাতে দাও, আমার লাঠিয়ে তোমার আসল খবরটা বলে দিবি। এবার চাচার হাতে না লাঠিটা দেওয়া হলো। এবার তিন বন্ধু লাইন হয়ে থাকলো। প্রথম বন্ধু দেখেছে কালো। চাচা বললেন, ভাতিজা তুমি সামনে চলে এসো। এবার চোখের চশমাটা খোলো আর উপর দিকে তাকাও তো, আকাশটা কালো না নীল হয়ে আছে। প্রথম বন্ধুর পাশে এক বাড়ি মারলেন। বাড়ি মারার পর চশমাটা খুললেন। খোলার পর দেখেন যে আকাশটা নীল ছিল, সে আকাশটা নীল হয়ে আছে। বলে সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় বন্ধুর পালা। দ্বিতীয় বন্ধু বললেন, বন্ধুরে তুমি সামনে আগে আসো, ভাতিজা তুমি সামনে আগে আসো। দ্বিতীয় বন্ধু এবার সামনে আগে আসলেন। এবার দ্বিতীয় ভাতিজার পাশে এক বাড়ি মারা হলো। বাড়ি মারার পর বলা হলো, চোখে চশমাটা খোলো আর আকাশের দিকে তাকাও। এবার তিনি চোখে চশমাটা খুললেন। খোলার পর দেখলেন যে আকাশ লাল লাল নীল হয়ে আছে। বলে সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার তৃতীয় বন্ধুর পালা। বললেন, ভাতিজা তুমি আবার সামনে আগে আসো। তৃতীয় বন্ধু সামনে আগে আসলেন। পিছনে একটা বাড়ি মারা হলো। বাড়ি মারা পর বলা হলো, চোখে চশমাটা খোলো। চোখে চশমাটা খুলিয়া আকাশের দিকে তাকাও তো, আকাশটা কিরকম দেখা যায়। এবার তিনি চোখে চশমা খুলে দেখেন আকাশটা নীল হয়ে আছে। তাহলে বোঝা গেল, চোখে চশমা হলুদ লাগায়া, চোখে চশমা কালো লাগায়া, চোখে চশমা লাল লাগায়া দিনকে আপনি রাত বানাইবেন। ও যুবক ভাই, সাবধান সাবধান, মালাকুল মউত আপনাদের পিছনে লেগে আছে। কথা বলেন ঠিক কিনা? সামান্য দুনিয়ায় মায়ায় পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বু দুনিয়া রাকসু কুল্লি খতিয়া। দুনিয়ার মহব্বত, দুনিয়ার মহব্বতের কারণে মানুষ তার রবকেই ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মহব্বত রে বাবাজিরা আমার, ও আমার যুবক ভাইয়েরা, দুনিয়ার মহব্বত এমন ভাবে আপনাকে আমাকে গ্রাস করেছে, যেখান থেকে আপনি আমি চাইলে আর বের হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে গ্রাস করেছে। আজকে ফজরের নামাজ দেখা যাবে, এখানে আপনারা যারা আছেন, ফজরের সময় দেখা যাবে মুয়াজ্জিনের সঙ্গে হয় মুয়াজ্জিন একা নামাজ পড়বে, আর না হয় একজন যাবে, এই দুইজনে নামাজ পড়ে অথবা তিনজন নামাজ পড়ে। কিন্তু দেখা গেল আপনার এই পুরা মহল্লার উপর যারা যুবক ভাইয়ারা, যারা বৃদ্ধ বাবাজিরা, সবার উপর নামাজ ফরজ হয়েছে। কিন্তু বলেন তো, ফজরের নামাজ এক থেকে দুইজন পড়ে, বাকিগুলা কই গেল? তাহলে এখন বলেন তো, ওই যে একজন দুইজনের উপর নামাজ ফরজ হলো, আর গুলাকে নামাজ ফরজ না? সকলের উপর নামাজ ফরজ ছিল, কিন্তু যারা দিনদার, যারা পরেজগার, শুধু তারাই ফজর নামাজটা পড়ে, বাকি অন্যরা কিন্তু আর পড়ে না।